প্রায় ২৫ কোটি টাকার ক্ষতি, দাবি মালিক সমিতির। কারফিউতে পরিবহন বন্ধে দৈনিক লোকসান ৫০০ কোটি। মোবাইল গ্রাহকদের ১ ও ৩ দিন মেয়াদী ডেটা প্যাকেজ চালুর নির্দেশ বিটিআরসির। মধ্যরাত থেকে কার্যকর করেছে বাংলালিংক। আজ চালু করতে পারে গ্রামীণফোন, রবি। এবং বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন। কেবল সরকারি নয়, বেসরকারি খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে বেইজিং। আগ্রহী মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এদিকে গাজীপুরে কারফিউ জারির প্রথম দিনে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। ডেস্কোর মতো সেবামূলক প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি স্থাপনা টার্গেট করে চালানো হয় নাশকতা। জেলা প্রশাসক বলছেন, সহিংসতাকারীদের উদ্দেশ্য ছিল গার্মেন্টস কর্মীদের নামিয়ে পরিস্থিতি আরও ঘোলা করার। পুলিশ বলছে এখন পর্যন্ত ৫০০ জন গ্রেফতার হয়েছে। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। দুর্বৃত্তরা ধ্বংসযজ্ঞ চালায় ডেস্কুর কন্ট্রোল সেন্টার, সেবা কেন্দ্র, টঙ্গী বৈদ্যুতিক সাবস্টেশন, লোকাল স্টোর সহ অন্যান্য ওয়ার্ডে। ব্যাপক ভাঙচুর চালানো হয় কর্মকর্তাদের অফিসে। ডেস্কুর গ্যারেজের ভেতর থেকে ১২টি মোটরসাইকেল ও একটি সার্ভিস ট্রাক মহাসড়কে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাধা দিতে গিয়ে আহত হন ডেস্কুর ৪ কর্মচারী। কম্পিউটার, আমাদের অটোমেশন সিস্টেম, এগুলো ভাঙচুর করা হয়েছে। এই ভাঙচুর করার ফলে আমাদের প্রায় ১১ কোটি টাকার মতো আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। গাজীপুরের শিববাড়ি পর্যন্ত চলমান প্রকল্পের বিভিন্ন স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জামাত, বিএনপি শিবিরের কিছু অ্যাক্টিভিস্ট কর্মী তারা এই ছাত্রদের মাঝে প্রবেশ করেছে। অনুপ্রবেশ করে তারা গাজীপুরকে নিয়েও একটা মহাপরিকল্পনা করেছিল। ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ৪৫৫ জনকে আমরা গ্রেপ্তার করেছি, যাদের অধিকাংশই আপনার বিভিন্ন অ্যাক্টিভিস্টের সাথে জড়িত, অ্যাক্টিভিটিজের সাথে। নাশকতার ঘটনায় পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন থানায় এখন পর্যন্ত ৪০টি মামলা দায়ের করেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সময় সংবাদে আরও থাকছে, খ্রিস্টানদের শেষবারের মতো ভোট দিতে বলে সমালোচনার মুখে ট্রাম্প। ব্যাখ্যা নেই রিপাবলিকানদের কাছেও। সাবেক প্রেসিডেন্টের বক্তব্যকে উদ্ভট আখ্যা কামালা শিবিরের। গ্রাহকদের জন্য ১ ও ৩ দিন মেয়াদী ডেটা প্যাকেজ চালু করছে মোবাইল অপারেটররা। বিটিআরসির নির্দেশনায় মধ্যরাত থেকে এই অফার করছে বাংলালিংক। আজকের মধ্যে স্বল্প মেয়াদী ডেটা প্যাকেজ চালু করতে পারে গ্রামীণফোন ও রবি। গত বছরের ১৫ অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য ৩ ও ১৫ দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে ৩৭ ও আনলিমিটেড এই ৩ মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেওয়া হয়। যদিও ওই সময় বিটিআরসির জরিপে উঠে আসে প্রায় ৭০%, অর্থাৎ ৭ কোটি গ্রাহকের পছন্দ ৩ দিন মেয়াদী প্যাকেজ। নতুন সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন গ্রাহকরা। আপত্তি তোলে মোবাইল অপারেটররাও। চাপের মুখে সম্প্রতি গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালুর কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি, এটা আমি বলেছি তাদেরকে। রোববার বিটিআরসিতে 4G নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের ১ ও ৩ দিন মেয়াদী ডাটা প্যাকেজ চালুর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। গ্রাহকদের সন্তুষ্টির মতোই তারা প্যাকেজগুলো তৈরি করছে। সব ব্যাপারে কোনো থাকবে না, রেস্ট্রিকশন থাকবে না। নির্দেশনা মেনে মধ্যরাত থেকে প্রিপেইড ও পোস্টপেইড মিলে ১ ও ৩ দিন মেয়াদী ৬টি ডাটা প্যাকেজ অফার করছে বাংলালিংক। ৩১ থেকে ৫৪ টাকায় এসব প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। প্যাকেজ চূড়ান্ত করে অনুমোদনের জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে রবি। আজকের মধ্যে ১ দিন মেয়াদী ডাটা প্যাকেজ চালু করতে পারে গ্রামীণফোনও। মন্ত্রী মহোদয় যেভাবে বলেছিলেন ১ দিন এবং ৩ দিনে দিচ্ছি। নতুন নির্দেশনার পর ১২.৫ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ১, ৩, ৭, ৩০ ও আনলিমিটেড এই ৫ মেয়াদে সর্বোচ্চ ৪০টি ডাটা প্যাকেজ অফার করবে মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সংস্কার আন্দোলনের সুযোগে সহিংসতাকারীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরে পরিবহন খাতে ক্ষতি হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। আর শাটডাউন কারফিউ চলাকালীন যানবাহন বন্ধের দিনে লোকসান হয়েছে ৫০০ কোটি টাকার উপরে, এমন দাবি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির। আলতাফ হোসেনের রিপোর্ট। ভাঙচুর সহ পুড়িয়ে ফেলা হয় বহু বাস ও পণ্যবাহী ট্রাক।
এরপর সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের দেয়া কারফিউতে বন্ধ থাকে গাড়ির চাকা। গাড়ি চললে না 2 টাকা পাবো আমি, 2 টাকা পাইলে না আমার ফ্যামিলির আমি দিতে পারবো। এই গাড়ি চললে আমরা খাইতে পারি, নাইলে খাইতে পারি না। বাংলাদেশ পরিবহন মালিক সমিতির তথ্য বলছে, সহিংসতা চলাকালীন সারা দেশে মোট 200টির বেশি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। এতে তাদের ক্ষতি হয়েছে প্রায় 25 কোটি টাকা। আর যান চলাচল বন্ধের টানা 8 দিনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত 4,000 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো সহিংসতা আন্দোলনে প্রধান টার্গেট হয় পরিবহন। এতে প্রতিনিয়ত ঝুঁকি আর শঙ্কায় কাটে মালিক শ্রমিক উভয়ের। পরিবহনে আগুন দিলে এটার জিনিসটার ভয়াবহতা প্রচুর হয়, এফেক্ট হয়। এই জন্য হয়তোবা পরিবহনকে সবসময় টার্গেট করে আন্দোলনকারীরা। রাস্তাঘাটে আমাদের সম্পত্তি থাকে, আমাদের তো লক অ্যান্ড কিটি তালা দিয়ে তো কোনো গাড়ি টাড়ি আটকায় রাখা যাবে না। আমাদের ধরপড়ের মধ্যে আমাদের দিনপথ যায়। পরিবহন খাতে নৈরাজ্য অর্থনীতির জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন অর্থনীতিবিদরা। সরকারি খাতের যে বিভিন্ন রকমের পরিবহন ব্যবস্থা, তো সেটিও যেহেতু জ্বালানো পোড়ানো হয়েছে, তো সেটারও ক্ষতি হয়েছে। আর বেসরকারি খাতের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর এই সব মিলিয়ে যদি আমরা ক্ষয়ক্ষতির হিসাবটা ধরি, তাহলে সেক্ষেত্রে এটা 10,000 কোটি টাকার কম হবে না। যে কোনো পরিস্থিতিতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা চান পরিবহন মালিকরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ ও চীন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেজিং সফরেও আলোচনায় এসেছে এ খাতে চীনের বিনিয়োগের বিষয়টি। কেবল সরকারি খাত নয়, বেসরকারি খাতেও বাড়ছে সহযোগিতার সম্ভাবনা। এছাড়াও মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণেও বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে চীন। বেজিং থেকে ফিরে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। নির্ভরযোগ্য সঞ্চালন লাইনের মাধ্যমে যা পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঘরে ঘরে। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় অঙ্কের বিনিয়োগ আছে চীনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বেজিং সফরেও গুরুত্ব ছিল বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে। আর এই সফরে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই চীনের নতুন বিনিয়োগ আসার ক্ষেত্র তৈরি হলো বলে মনে করেন নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই হয় বেসরকারি খাতের মধ্যে জ্বালানি সহযোগিতা বিষয়ক কিছু সমঝোতা। ভোলার গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনার হার বাড়াতে চীনের সিজুয়াং এংরিক গ্যাস ইকুইপমেন্ট কোম্পানির সঙ্গে $20 মিলিয়ন সমঝোতা করে বাংলাদেশের ইন্ট্রাকো রিফুয়েলিং। জাহাজে করে গ্যাসগুলো ঢুকে তারপরে ফার্টিলাইজার বা আপনার পাওয়ার প্ল্যান্টে নিয়ে যাবে। এটা সামনের বছর শুরু হবে। প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণাপত্রে ছিল গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পের কমিশনিং সম্পন্নের বিষয়টি। সোলার ওরা ইনভেস্টমেন্ট করবে বড় আকারে, সোলারের ব্যাপারে আসছে, পিজিসিবিতে তারা ইনভেস্টমেন্ট, তারা অর্থ সহযোগিতা করতে চাচ্ছে, এরকম অনেকগুলো প্রজেক্ট। ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিকল্পনাধীন আরেকটি এলএনজি টার্মিনালের গ্যাস সঞ্চালনে মহেশখালী থেকে পাইপলাইন তৈরির বিষয়েও দর কষাকষি চলছে বাংলাদেশ ও চীনের মধ্যে। 2030-এর মধ্যে সিস্টেমটাকে স্টেবল করার জন্য, অন্তত ডিমান্ড অনুযায়ী সরবরাহ করার জন্য এই পাইপলাইনটা জরুরি। সেটা চায়নার থেকে করুক, রাশিয়ার থেকে করুক বা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, যার সাথেই করুক না কেন। নীতি নির্ধারকদের আশা, আগামীতে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে $40 বিলিয়ন যে বিনিয়োগ প্রয়োজন, তাতে অন্যতম অংশীদার হিসেবে থাকবে চীন। গত কয়েক বছরে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে ব্যাপক পরিবর্তন এসেছে, তার অন্যতম বড় সহযোগী চীন। আর এই খাতে সহযোগিতার দুয়ার আগামীতে আরও সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরে। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। এবার ভোট দিন, আগামীতে আর ভোটই দিতে হবে না। খ্রিস্টানদের উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য নিয়ে শোরগোল মার্কিন রাজনীতিতে। তবে সাবেক প্রেসিডেন্টের এমন বক্তব্যকে উদ্ভট আখ্যা দিয়েছে ডেমোক্রেটরা। মাত্র 6 দিনে প্রচারণার জন্য $200 মিলিয়ন সংগ্রহ হয়েছে বলেও দাবি করা হয়। আগামী মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গেল কয়েক মাস ধরেই প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। তবে চলতি মাসের সম্মেলনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই সেই প্রচারণা বেড়েছে কয়েক গুণ। সমাবেশে নানা বিষয়ে কথা বলে আলোচনার জন্ম দিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডায় রক্ষণশীল খ্রিস্টান গোষ্ঠীর আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিয়ে দলকে বিপাকে ফেলেছেন ট্রাম্প।
নিজের বক্তব্যে খ্রিস্টান সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন তারা যেন ভোটদানে অংশ নেন। এবার তাকে ভোট দিলে আগামীতে আর ভোটই দিতে হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। Christians get out and vote just this time. You won't have to do it anymore. 4 more years, you know what? It'll be fixed, it'll be fine. You won't have to vote anymore, my beautiful Christians. I love you, Christians. I'm a Christian. ট্রাম্পের এই মন্তব্যের পরই শোরগোল বেঁধে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুক্তরাষ্ট্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হলেও হঠাৎ কী কারণে ট্রাম্প এই মন্তব্য করেছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়, ব্যাখ্যা নেই দলের কাছেও। এর আগে একবার ট্রাম্প দাবি করেছিলেন যদি তিনি ক্ষমতায় ফেরেন তাহলে একদিনের জন্য তাকে একনায়কের ভূমিকায় দেখা যাবে, এমনকি মেক্সিকোর সঙ্গে দক্ষিণের সীমান্ত তিনি বন্ধ করে দেবেন। ভোট নিয়ে এমন মন্তব্যের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। রিপাবলিকানরা চুপ থাকলেও ঠিকই জবাব দিয়েছে ডেমোক্র্যাট শিবির। দলটির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিসের প্রচারণা শিবির ট্রাম্পের মন্তব্যকে উদ্ভট আখ্যা দিয়েছে। এমনকি মাত্র 6 দিনে কামালার প্রচারণা শিবিরে $200 মিলিয়ন মার্কিন জমা হয়েছে বলেও দাবি করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রায় 25 কোটি টাকার ক্ষতি দাবি মালিক সমিতির। কারফিউতে পরিবহন বন্ধে দৈনিক লোকসান 500 কোটি। এবং মোবাইল গ্রাহকদের 1 ও 3 দিন মেয়াদী ডেটা প্যাকেজ চালুর নির্দেশ বিটিআরসির। মধ্যরাত থেকে কার্যকর করেছে বাংলালিংক। আজ চালু করতে পারে গ্রামীণফোন, রবি। এই ছিল সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিঠুন। ইরান, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।